মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আজকে টিউসডে আর সকাল থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে আর কালকে আমি কোনো ব্লগ শ্যুট করিনি, মানে আমি করিনি নয়, আমি করতে পারিনি। তো কালকের ডেটা না খুব বাজে কেটেছে। তো লাস্ট ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে আমি আর সৌরভ প্ল্যান করছি কোথাও সামনাসামনির মধ্যে ঘুরতে যাব। রোজ বেরোচ্ছি ওই শপিং ভাল লাগছে না, তো সামনাসামনি কোথাও একটু যাব। তো টোটাল প্ল্যান হয়ে গেছে কোথায় যাব। আমাদের লাঞ্চ হয়ে গেছে, লাঞ্চ করে এসে আমি রেডিও হতে শুরু করে দিয়েছি, ব্লগ স্টার্ট করে দিয়েছি যে কোথায় যাব তোমাদের সাথে শেয়ার করব। তো অলমোস্ট সব কিছু ডান। দেখলাম মুষলধারে বৃষ্টি দুটোর থেকে, এতটাই বৃষ্টি যে আমাদের বাড়ির সামনে পুরো জল টল দাঁড়িয়ে গেছে। তখন সৌরভ বলছে তাহলে কী করবে, তাহলে অন্য প্ল্যান করে সিটি সেন্টার 2-তে চলে যাবে। তো আমি বলছি যে একটা প্ল্যান করেছি সেটা তো ভেস্তে গেছেই, তখন অবধি বৃষ্টি হয়ে যাচ্ছে, কখন থামবে জানা নেই। তারপরে আমি বললাম যে না, আর অন্য প্ল্যান তো একদমই নয়, আজকে ছেড়ে দাও। তো কালকে মুড অফ করে পুরো মানে দুপুরের পর থেকে বসেছিলাম। কিন্তু আমরা যেই প্ল্যানটা করেছিলাম সেটা সাকসেসফুল করব, দেখা যাক। যেদিনকে দেখবো যে ওয়েদার একদম ঠিকঠাক, ওয়েদার রিপোর্ট দেখে নেবো, তারপরে রেডি হব আর চটপট বেরিয়ে যাবো, কারণ প্ল্যানটা তো করাই আছে, তো কোনো প্রবলেম হবে না। তো কালকে একটা উপকার হয়েছে, ব্লগ শ্যুট করিনি, আমি আর সৌরভ বাড়িতেই ছিলাম সারাদিন। তো মানে অন্য অনেক কিছু কিন্তু প্ল্যান করেছি, তো নেক্সট ব্লগে তোমরা সেগুলো ধীরে ধীরে দেখতে পাবে। তো আজকের ডেটা কি, আজকে আমি নর্মাল ডে, তবে দেখা যাক বিকেলের দিকে হয়তো আজকে একটু বেরোবো। তো আজকের ডেটা স্টার্ট করছি, তোমাদের সাথে সারাদিনের একটা ব্লগ শেয়ার করব। চেক করো, আশা করছি ভালো লাগবে। দু আটি পালং শাক থেকে মাত্র এই কটা ভালো পাওয়া গেল, আর এগুলো তো দেখতেই পাচ্ছ চলবে না। তো এখন তো পালং শাকের সিজন নয়, কিন্তু বাবা 2 আটি পালং শাক এনেছে। তো আমি ডিসাইড করছি যে আজকে একটু অন্যরকম কিছু পালং শাক দিয়ে ট্রাই করা যাক। মামুনি তো পালং শাকের চচ্চড়ি বানায়, প্রত্যেকের বাড়িতেই হয় আমি জানি। তো আমি যেটা আজকে বানাবো সেটা একটু অন্যরকম হবে। তো ভাবলাম যে তোমাদের সাথে এই রেসিপিটা আজকে শেয়ার করা যাক। আর যেহেতু আজকে মঙ্গলবার, আমাদের বাড়িতে তো নিরামিষ হয়, তো নিরামিষেই বানাবো তরকারিটা। আর পালং শাকের রেসিপির সাথে আরও একটা ভালো রেসিপি থাকবে, যেটা একদম কুইক, ঝটপট তোমরা বানিয়ে ফেলতে পারবে। তো ওটাও বানাবো আজকে। মেনলি আমি রান্নাগুলো করছি, মামুনি শুধু মুগের ডাল বানাবে, মামুনির একদম ছুটি আজকে। তো চলো আমি একটু জোগাড় করে নিই, মানে একটু গুছিয়ে নিই, তারপরে চটপট করে রান্না কমপ্লিট করব। যেহেতু নিরামিষ রান্না করতে খুব একটা বেশি সময় লাগবে না। তো আমি, সৌরভ, মামুনি তিনজনে মিলে এখন গল্প করছি, গল্প করতে করতে কাজও হচ্ছে। তো জোগাড়টা হয়ে যাক, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। না না না, রান্না পুরো হয়ে যাওয়ার পর, হ্যাঁ, লাস্টে গরম মশলা দিয়ে কাটিয়ে টাকা দিয়ে রেখে দেয়, তারপর এখন তুলবেন না, পরে সমস্ত কিছু জোগাড় হয়ে গেছে। এখানে দেখো বড়ি ভেজে নিয়েছি, আর ফ্রিজে অল্প একটু ফুলকপি ছিল, আমি সেটাও এর মধ্যে অ্যাড করবো। তবে ফুলকপি যেহেতু অ্যাড করছি, তাই জন্য আগে থেকে ফুলকপিটা ভেজে তুলে রাখবো, যেহেতু অসময়ে ফুলকপি। পালং শাকের এই তরকারিটা জানো তো আমি খুব ভালো বানাই। মানে এডিনবার্গে তো এই পালং শাকটা খুব ভালো পাওয়া যায়, যেহেতু ঠান্ডার জায়গা, সারা বছরই খুব সুন্দর ফ্রেশ পালং শাক পাওয়া যায়। তো আমি নিজেই মাথা কাটিয়ে বার করে এই রেসিপিটা আর কি বানাতাম। তো আজকে যখন বানাচ্ছি আমি বলছি পালং শাকের তরকারি আর কি দেখাবো। তো আমি সবসময় চেষ্টা করি ভালো কিছু রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে। আর সৌরভ সবসময় রাগ করে, বলে যে না, ডেলি বেসিসে রান্নার জন্য কিন্তু রেসিপি দরকার হয়, সবসময় তো আর সবার বাড়িতে ভালো ভালো খাবার হয় না, মানে উইকে হয়তো 1-2 দিনই হয়। কিন্তু এই সমস্ত রান্নাগুলো কিন্তু সবাই ট্রাই করতে পারবে, তো তুমি এটা শেয়ার করো। তো সৌরভের কথা শুনেই আজকে এই পালং শাকের রেসিপিটা আমি শেয়ার করছি। তো যাই হোক, আমার এখানে সমস্ত জোগাড় হয়ে গেছে, ফুলকপিও ভাজা হয়ে গেল। এটা না সর্ষের তেলে হবে। আর আমি যেটা ফোড়ন অ্যাড করছি সেটা হচ্ছে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, আর তারপরে ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। আলুটা প্রথমে একটু ফ্রাই করব।
আলুটা ফ্রাই হয়ে যাওয়ার পর দেখো এর মধ্যে অ্যাড করছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা বাটা আর অল্প একটু মিষ্টি অ্যাড করছি। এরপরে কিন্তু ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষা হয়ে যাওয়ার পর এর মধ্যে পালং শাকটা অ্যাড করে দেবো। পালং শাকটা অ্যাড করার পর একই সাথে আমি ভেজে রাখা ফুলকপিটাও অ্যাড করে দিচ্ছি, আর আমি নুনটাও কিন্তু অ্যাড করে দেবো এবার। একটু হালকাভাবে নাড়াচাড়া করে নিয়ে চাপা দিয়ে রেখে দেবো যাতে পালং শাকটা নরম হয়ে যায়। মাঝে একবার লিডটাকে ওপেন করলাম আর দেখো কি পরিমাণে জল রিলিজ করেছে। তো ভালো করে একবার মিক্স করে নেব আর তারপরে কিন্তু আবারও চাপা দিয়ে রাখতে হবে, কারণ শাক সেদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে। তো দেখো ফাইনালি লিডটাকে ওপেন করলাম আর খুব ভালোভাবে কিন্তু সব সেদ্ধ হয়ে গেছে। অল্প একটু জল আছে, এটা ড্রাই করব, তবে তার আগে এর মধ্যে ভেজে রাখা বড়ি অ্যাড করব। বড়িটা কিন্তু একটুখানি ক্রাশ করে নিচ্ছি, গোটা গোটা বড়ি দিলে ভালো লাগবে না, তো সাঁড়াশি দিয়ে সুন্দরভাবে বড়িগুলোকে আগে ক্রাশ করছি। যখন দেখবে অল্প একটু এরকম জল আছে তখনই কিন্তু এর মধ্যে ক্রাশ করে রাখা বড়িগুলো অ্যাড করে দেবে। তারপরে কিন্তু ভালো করে এটাকে ড্রাই করে নিতে হবে। তো দেখো খুব ভালোভাবে কিন্তু সবকিছু মিক্স হয়ে গেছে আর একদম ড্রাইও হয়ে গেছে। এটা একটু ভাজা ভাজা করে নেবে, যখন দেখবে সাইড থেকে অয়েলটা রিলিজ করতে স্টার্ট করেছে তখন এর মধ্যে অ্যাড করতে হবে পাঁচফোড়ন গুঁড়ো। পাঁচফোড়নটাকে একটু ড্রাই রোস্ট করে নিয়েছিলাম আর এখন আমি এর মধ্যে এটা অ্যাড করছি। এটারই কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তোমরা পাঁচফোড়ন শুকনো লঙ্কাও ড্রাই রোস্ট করে নিয়ে মানে আর কি গুঁড়ো করে নিতে পারো, কিন্তু আমার শ্বশুরবাড়িতে সবাই একটুখানি কম ঝাল খায়, তাই জন্য আমি আর শুকনো লঙ্কাটা গুঁড়ো করিনি। আর অল্প একটু কাঁচা সর্ষের তেল অ্যাড করছি, দারুণ একটা অ্যারোমা আসবে। দেন এটাকে ভালো করে আবারও মিক্স করে নেব। So that's it, ready কিন্তু পালং শাকের তরকারি। গুড আফটারনুন এভরিওয়ান। তো কালকে আমাদের দিনটা তো সত্যি খুব খারাপ গেছিলো, ব্লগও শেয়ার করতে পারিনি আমরা। সব কিছু প্রিপেয়ার্ড ছিলাম, সৌমিও একদম সেজে গুজে রেডি, বাট আনফর্চুনেটলি ঠিক বেরোনোর আগে মুষলধারে বৃষ্টি। আর সবাই মানে বাড়িতেও বলা বলি করছিল যে এই সময় এরকম জোরে বৃষ্টি কিন্তু চট করে হয় না, মানে শরতের উড়ো মেঘের বৃষ্টি হ্যাঁ অল্প হলো এখানে কেটে গেল, বাট কালকে দুটো থেকে মনে হয় পুরো সন্ধে অবধি বৃষ্টি হয়েছে। আমরা কোথাও বেরোতে পারিনি। মাকে ফোন করেছিলাম, মা বললো যে ওই সাইডে হয়নি, কিন্তু আমাদের এদিকে মুষলধারে বৃষ্টি হয়েছে। আর যে ড্রাইভার আছে আমাদের, সে যেখান থেকে আসে সেখানেও পুরো জল টল জমে গেছিলো। তো যাই হোক, কিছু করার নেই। আর যেহেতু আমার এখন ছুটি চলছে, মানে নেক্সট 2 উইকস আমার হলিডে বলতে পারো, প্রপার হলিডে, সেই জন্য আমরা চাইছি প্রত্যেকটা মুহূর্ত ইউটিলাইজ করতে। এরপরে যখন আবার এডিনবার্গে ফেরত যাব তখন কিন্তু সেই বোরিং লাইফ, তোর বড়ি খাড়া খাড়া বড়ি তোর, তো সেই জন্য আর কি এই মানে এইখানের প্রত্যেকটা মোমেন্ট ইউটিলাইজ করতে চাইছি। বাট কিছু করার নেই, আমাদের পেছনে তো বৃষ্টি ফেউ লেগেইছে। আগের দিন যখন পার্ক স্ট্রিটে যাচ্ছিলাম শপিং করতে, তার আগেও বৃষ্টি হলো। তো সৌমি এখন ঘর গোছাচ্ছে একটু, আর একটা কি পালং শাকের তরকারি বানালে, পালং শাকের তরকারি। আর এখন না প্রত্যেক দিনই কেন জানি রোববার রোববার মনে হচ্ছে, আমার মনে হচ্ছে আজকে হলো সানডে, কিন্তু না আজকে টিউসডে। তো এখন আমাদের স্নান টান হয়ে গেছে। এবার আমার মানে আরেকটা জিনিস বানানোর আছে, মামুনি ডালটা বানাচ্ছে আর আমি একটা ওকরা ফ্রাই বানাবো। এটা তো ভীষণই পপুলার একটা ডিশ, তো বানাবো গরম গরমই ভালো লাগবে। আর এই ওকরা ফ্রাই জিনিসটা না আমরা এডিনবার্গে একটা রেস্টুরেন্টে খেতাম, তোমাদের সাথে শেয়ার করেছি, ডিসুম বলে। ওই ডিসুমের ওকরা ফ্রাইটা হচ্ছে গিয়ে খুব পপুলার, মানে এমনও হয়েছে যে আমরা গেছি পাইনি ওকরা ফ্রাই, বিকজ খুবই পপুলার। তো সৌমি আজকে বানাচ্ছে, দেখা যাক কেমন হয়। ঢেঁড়সগুলো কিন্তু খুব সুন্দরভাবে কাট করে নিয়েছি। আর ওকরা ফ্রাই যখন বানাবে
তখন কিন্তু যে দানাগুলো আছে সেগুলোকে বাদ দিয়ে দেবে আর এরকম সরু সরু করে একটুখানি কাট করবে। মানে একটা ঢ্যাঁড়স আমি 4টে স্লাইসে আর কি ভাগ করেছি। তো এবার এর মধ্যে যে যে ইনগ্রেডিয়েন্টসগুলো অ্যাড করবো সেটা হচ্ছে বেসন, একটু ক্রাঞ্চি বানানোর জন্য দেখো চালের গুঁড়ো অ্যাড করছি। এবার কিছু ড্রাই স্পাইসেস অ্যাড করে দিচ্ছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো অল্প একটু অ্যাড করছি, আর আমি অ্যাড করছি অল্প একটু চাট মশলা। তোমরা যদি চাও এর মধ্যে কিন্তু একটু লেমন জুসও অ্যাড করতে পারো। এবার কিন্তু খুব ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। আমি কিন্তু এখনো অবধি এর মধ্যে নুন অ্যাড করিনি। নুন অ্যাড করলেই কিন্তু জলটা রিলিজ করবে ঢ্যাঁড়স থেকে, তখন কিন্তু ভাজতে প্রবলেম হবে, তাই জন্য একদম শেষে গিয়ে নুনটা অ্যাড করবে। খুব সুন্দর দেখো একটা মশলার কোট হয়ে গেছে। আর এখানে আমি তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর কিন্তু আমি এর মধ্যে নুন অ্যাড করব। তেলটা মোটামুটি গরম হয়ে গেছে, তো চলো এর মধ্যে এখন নুন অ্যাড করে দেওয়া যাক। জানি না এটা টিস্যুমের মতন হবে কিনা, তবে আমি চেষ্টা করছি। তো এটা কিন্তু অল্প অল্প করে ফ্রাই করবে। আর তোমরা নিশ্চয়ই নোটিস করলে আমি কিন্তু একটু জল অ্যাড করিনি। জল অ্যাড করার দরকার নেই, দেখবে সুন্দর একটা কোটিং চলে আসবে। এটা কিন্তু দারুণ ক্রিস্পি হয়েছে। মানে আমরা ডাল দিয়ে খাবো বলে বানানো হয়েছিল, কিন্তু শুকনো হেভি লাগছে। মামনি আবার ঘি দিয়ে খাচ্ছে, শুধু ভাতে ঘি দিয়ে দারুণ হচ্ছে। আর বাবা ব্যাপারটা বুঝতে পারেনি, বাবা বলছে এর মধ্যে কি পোস্ত আছে? না, পোস্ত নেই। Keep thinking that I could have done something, but now I'm left with an empty heart. No making amends, no waking up beside you and holding you till we forget it all. How could I know there was no second chances? Like dominoes, my life got really scared. আমাদের সৌরভ প্রায় 50% রপ্ত করে ফেলেছে ড্রাইভিংটা। ভালোই চালাচ্ছে। তো তোমরা দেখতেই পেলে সৌরভ কিছুক্ষণ ড্রাইভ করলো। আর কালকে আমি বেরোইনি, কালকে বাড়িতেই ছিলাম, কিন্তু সকালবেলা বেরিয়ে দাদার সাথে সৌরভ একটু প্র্যাকটিস করেছে। তো আমি অনেকদিন পর আবার মানে দেখলাম সৌরভকে ড্রাইভিং করতে। কেন কি সকালের দিকে সৌরভ বেরোচ্ছে, ওই সময় আমি আর বেরোই না। তো মোটামুটি অনেকটাই বেটার হয়েছে, আরো বেটার হবে ডেফিনেটলি। সিচুয়েশন ওয়াইজ রোড সেন্সটা আরো বেটার হবে। এটা তো ধীরে ধীরে প্র্যাকটিস যত হবে তত বেশি করে আর কি হাত খুলবে, যেটাকে বলে। তো এখন আমরা যাচ্ছি গান্ধীঘাট, ব্যারাকপুর গান্ধীঘাট। আমি কোনোদিনও যাইনি, তো বাবা বললো যে যেতে পারো, জায়গাটা খুব সুন্দর নাকি। আমি কোনোদিন যাইনি যদিও। তো কাছাকাছির মধ্যে কি করব, এদিকে গেলেই না শপিং এর দিকে মনটা চলে যাবে, মানে শ্যামবাজার এরিয়াটায় গেলে। তাই জন্য আমরা একদম অন্য দিকে এসেছি, যাতে শপিং থেকে একদম দূরে থাকা যায়। তো আমি নিয়ে এসেছি, ইনফ্লুয়েন্স করেছি আসতে এই দিকটায়। তো দেখা যাক কিরকম লাগে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর মেন যেটা হচ্ছে তারপরে কি প্ল্যান আমরা জানি না, দেখা যাক কি হয়। আমি চালিয়ে নিয়ে আসলাম বলে একটু সময় লেগে গেল, তাই জন্য হালকা হালকা মনে হচ্ছে অন্ধকারও হয়ে যাচ্ছে, মানে সন্ধ্যেটা তাড়াতাড়ি হচ্ছে আজকাল। Couldn't keep the door shut, and now the frostbite's creeping in. 'Cause I've been stone cold. সো মোটামুটি আমরা রাস্তা গুলিয়ে এদিক ওদিক অনেকক্ষণ ধরে করলাম। তো মনে হচ্ছে এখন এবার ঠিক রাস্তায় যাচ্ছি, তবে অন্ধকার হয়ে এসেছে। জানি না তোমাদের সাথে কতটা আমি শেয়ার করতে পারবো, তবে এই জায়গাটা ভীষণ সুন্দর। না, এটা তো বন্ধ, যেটা দেখালো এই রাস্তা, এই গেটটা দিয়ে, গেটটা তো বন্ধ। মোটামুটি রাস্তা ভুল করে এখন কটা বাজে? রাস্তা ভুল করে ঠিক করে এখন 6:45 বাজে।
6:45 বাজে আমরা ফাইনালি গান্ধীঘাট রিচ করলাম। আর এসে দেখতে পাচ্ছি যে গান্ধীঘাট এখন বন্ধ কোভিডের জন্য। 2 তারিখের পর থেকে খুলবে। 2 তারিখ থেকে খুলবে। কি বলবো, আর কাল থেকে যা হচ্ছে না, সিরিয়াসলি আমাদের ভাগ্যটাই খারাপ। আমাদের লাকটা ভীষণ খারাপ যাচ্ছে। বাট জায়গাটা খুব সুন্দর। এই যে এটা হচ্ছে গেট, এখন এটা বন্ধ আছে। মানে আমরা একা নই, কিন্তু আরো লোকজন এসেছে। আর জানো তো, গুগলে কিন্তু দেখায়নি যে ক্লোজ আছে, তো তাই জন্যই আমরা এসেছি। আর বাবাও বললো যে জায়গাটায় যাও, খুব সুন্দর, বিকেলের পর গেলে ভালো লাগবে। ঘাটটা ভালোই লাগছে। ও আমাদের অ্যাটেন্ড করতে এসেছে। খুবই বাজে অবস্থা। চলো, কি করবে আমাদের প্ল্যান বি? চলো এখন দেখা যাক, গাড়িতে বসে তো আগে। সৌমি, কি হচ্ছে আমাদের সাথে? সত্যি আবার মেঘ ডাকছে। ওরে বাবা, বিদ্যুৎ চমকাচ্ছে। মানে এখন প্ল্যান বিও কিছু নেই, ভাবতে পুরো অ্যালাস। কোথাও যাওয়া যেত, কিন্তু আমার মনে হচ্ছে ওয়েদারটাও খারাপ হচ্ছে। চলো ব্যাক করা যাক। আর কি করবো, চলো। Let you down, and I know that I was not always around. I made you feel alone. You spent তো আমি ঘোরাঘুরি করে সৌমি আবার চলে এসছে শপিংয়ে। না, আজকে কিন্তু অন্যরকম শপিং। অ্যাকচুয়ালি পুজোর সময় কিছু বাচ্চাদের আর কি জামা কাপড় দেওয়া হয়, প্রত্যেক বছরই হয়। প্রত্যেক বছর আমি কিনতে পারি না, কিন্তু এবছর আমি যেহেতু এখানে আছি তাই জন্য আমি কিনছি। তো এখানে এসেছি আমরা রেডিমেড সেন্টারে, সোদপুর। এটাও সুন্দর দেখতে না, এটাও ভালো। সুতির আছে, পরে আরাম পাবে। much more, like giving you the things you asked me for. And I know I was wrong. That's what I tried to tell you. হ্যাঁ, আমাদের এখানে কোয়ালিটি খারাপ পাবে। If I said I'm sorry, what if I'd make a scene? Wouldn't that তো আমরা কোনো প্ল্যান বি আর খুঁজে পাইনি। তো ফাইনালি আমরা এসেছি সিসিডি। আমাদের মনে হলো এর থেকে বেটার প্ল্যান আর হতে পারে না। আজকে তো দেখতেই পাচ্ছ, যা যা প্ল্যান করলাম সবই ভেস্তে গেছে। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা গান্ধীঘাট খুঁজে পাচ্ছিলাম না, তারপরে গান্ধীঘাট খুঁজে পেলাম তো ক্লোজ। তো সেই কারণে আমার মনে হলো যে সেফেস্ট অপশন হচ্ছে সিসিডি। আমাদের একদম বাড়ির সামনেই হচ্ছে এই সিসিডিটা। না, বাড়ি ফিরতে ইচ্ছা করছিল না, মানে কিছু একটা ভেবে বেরোলাম, তারপর সেটা হলো না। আর এমনি এমনি বাড়ি ফিরতে ইচ্ছা করছিল না। না, সেটা তো হতেই পারে, একদিন আধদিন তো হতেই পারে যে মানে সেটা পরপর দুদিন এরকম হওয়াটা মানে ব্যাড লাক। ক্যাটাস্ট্রফিক। think that you are no longer I let you down, and I know যে আমার সাথে টাইম স্পেন্ড করতে এসছে না দিল্লি হায়দ্রাবাদ খেলা দেখতে এসছে, আমি ঠিক বুঝতে পারছি না। না না, টাইম স্পেন্ড করতে এসে তো দেখে নিলাম কে ব্যাট ট্যাট করছে। তো আপ টু ডেট থাকছো নাকি? হ্যাঁ, আমি প্রথমে ভেবেছিলাম আজকে কলকাতার খেলা, না আজকে দিল্লি আর হায়দ্রাবাদের খেলা। তাই জন্য আর কি আমাকে টাইম দিচ্ছ। কালকে কলকাতার খেলা। কালকে আমি সিসিডিতে আসবো। কালকে যা করবে সব 7:30টার মধ্যে করে নিও, ঠিক আছে? তারপরে গরম গরম পেঁয়াজি আর করবে। you spent most of your nights just sitting on your own. I should have done. সো জাস্ট বাড়ি ফিরলাম, মানে অনেকক্ষণ আগে ফিরেছি সিসিডি থেকে। তারপরে গেছিলাম ব্লাউজ আনতে। দেন আমরা সাইকেল নিয়ে একটু ঘুরছিলাম, মানে যেহেতু বাড়ির কাছাকাছি, তো সাইকেল নিয়েই গেছিলাম ব্লাউজটা আনতে। ওখান থেকে কোথায় গেলাম সৌরভ? ওই পুকুর, হ্যাঁ মল্লিক কলোনির পুকুর ধারে পাক খাচ্ছিলাম। শিখেছো সেটা আমি দেখতে গেছিলাম।
তো ওই দিকটা আমরা একটুখানি চক্কর খাচ্ছিলাম। তো এই করে কিছুক্ষণ আগে জাস্ট বাড়ি ফিরলাম। তো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করব। আজকের ডেটা শুরু করেছিলাম অন্য রকমভাবে, শেষ হলো অন্য রকমভাবে। মানে আজকে একটু ঘোরাঘুরি করার প্ল্যান ছিল, মানে তোমাদের বলছি না যে যখনই বেরোচ্ছি না কেন শপিং, তো সেটা ভালো লাগছে না। তো আজকে মনে হয়েছিল একটুখানি ঘুরতে যাব, তো সেটা আজকে হলো না। মানে দেখছো তো সৌরভ, ভগবানও চায় যে এই সময়টা পুজোর টাইমে তুই শপিং কর, তুই আর ঘুরতে টুরতে যাস না, পুজোর পর ঘুরতে যাবি। আমার কিন্তু এটাই মনে হচ্ছে। আমি ভগবানকে কাল মিষ্টি দিচ্ছি অন্যরকম কিছু করার জন্য। তো কালকে ব্লগটা চেক করো, কালকে আবারও শপিং আছে। তো যাই হোক, তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। যারা নতুন আমাকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। কালকের ব্লগে তোমাদের সাথে আমার আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা। Giving you the things you asked me for, and I know I was wrong. It's what I try to tell you with my song, tell you with my song.